জেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ এর সহযোগিতায় মালদার আম চাষিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার মালদা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিখ্যাত মালদার আম বিদেশে রপ্তানি আরও বাড়াতে কিভাবে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করা হয় এদিন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নতুন ব্যাগিং সিস্টেমের ওপর, যা রাজ্য সরকার ও অপেডার যৌথ উদ্যোগে চালু করা হয়েছে। এই পদ্ধতি আমের গুণমান রক্ষা ও রপ্তানি যোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, অ্যাপেডার কলকাতা শাখার রিজিওনাল হেড শ্বেতাকান্ত মণ্ডল, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি ও ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা এবং অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। একটা কালচার করে একটা সার ব্যবহার করার জন্য গাছগুলো নষ্ট হচ্ছে, 5-6 বছর মধ্যে গাছে নষ্ট হচ্ছে, আমের কোয়ালিটি থাকছে, অটোমেটিক আম পচে যাচ্ছে। এই বিষয়ে কি অ্যাওয়ারনেস করা হচ্ছে কৃষকদের, চাষিদের? এই ব্যাপারে কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আমাদের ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার তারা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করছেন এবং তার দ্বারা চাষিদেরকে নলেজ ট্রান্সফার হচ্ছে এবং চাষিরা স্কিল বাড়ছে তাদের এই ব্যাপারে। এবং অবশ্যই মালদাতে যেটা আমরা দেখতে পাই সচরাচর, যে অনেক বড় বড় গাছের সাইজ কিন্তু এত বড় হলে পোস্ট হারভেস্টিং প্রবলেম হচ্ছে। পোস্ট হারভেস্ট মানে যখন আমটা পাড়ছি আমরা, তখন সেই প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। সেই কারণে এখন মডার্ন টেকনিক এবং মডার্ন অর্চার্ড ম্যানেজমেন্ট সিস্টেম বলছে যে গাছগুলোকে প্রত্যেক বছর প্রুনিং করতে হবে, গাছের সাইজ যেন ছোট হয়, ফলন যেন বেশি হয়। এই টেকনোলজিটা যদি আমরা সুষ্ঠুভাবে এখানে মেনটেন করতে পারি, তাহলে ফলের কোয়ালিটি এবং পরিমাণ সব দিক দিয়ে আমরা কিন্তু ভালো জিনিসটা অ্যাচিভ করতে পারবো এবং এক্সপোর্টও বাড়বে। আমার নাম সীতাকান্ত মণ্ডল, আমি রিজনাল হেড অ্যাপিডা কলকাতা রিজনাল অফিস, ভারত সরকার। যে প্রোগ্রামটা আছে, দেখা যাচ্ছে একটা আম গাছে ব্যাগিং এবং উইদাউট ব্যাগিং প্যাকেজিংয়ের তো কোয়ালিটির ডিফারেন্স দেখাচ্ছে। এটা টেস্টের কোয়ালিটি থাকবে, আর আম গাছের যে কালচার মারা যাচ্ছে তার জন্য আম গাছ নাকি নষ্ট হয়ে যাচ্ছে, এটা চাষিদের বক্তব্য। এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন? আজকে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেস ফুড এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি অ্যাপেডার উদ্যোগে এবং আমাদের এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেই সঙ্গে আমাদের হর্টিকালচার, রাজ্য সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্ট, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটি এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে আজকে এখানে বায়ার সেলার মিট এবং কৃষকদেরকে প্রশিক্ষণ শিবিরের আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে আমাদের বায়ার সেলের মিটের মাধ্যমে আমাদের যে সমস্ত আম রপ্তানিকারী আম ব্যবসায়ীরা এখানে আছে, আম চাষিরা আছে, তাদের আমাদের উৎপাদিত আম কি করে আমরা বিদেশের বাজারে আমরা রপ্তানি করতে পারবো সে নিয়ে আজকে মূলত কর্মশালা। এবং যে সমস্ত আমাদের এক্সপোর্টাররা এখানে এসছেন কলকাতা থেকে কিংবা রাজ্যের বাইরে থেকে, কি ধরনের আম তাদের প্রয়োজন সে নিয়ে আজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত ব্যাগিং যে নতুন একটা পদ্ধতি অ্যাডপ্ট করা হয়েছে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে, হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র অ্যাপেডা যৌথভাবে আমরা সকলে সম্মিলিতভাবে যে ব্যাগিং সিস্টেমের মাধ্যমে যে আমরা আম ফলাচ্ছি সেটা কিন্তু বিদেশের বাজারে, এমনকি দেশের বাজারেও প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আমাদের মালদা জেলার লক্ষ লক্ষ টন আম গাছ থেকে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে উৎপাদিত ভ্যালু, সে ভ্যালু আমরা পাচ্ছি না। স্বাভাবিক কারণে নতুন পদ্ধতি আমাদের অ্যাডপ্ট করতে হবে। অ্যাপেডা উদ্যোগ নিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকালকে ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি ম্যাডাম এসেছিলেন, ডিএম সাহেব, আমরা সকলে একত্রিত আলোচনা করেছি এবং আমাদের চাষিদেরকে নতুন ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করে বিদেশের বাজারে আমরা রপ্তানি করব, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এবছর প্রায় 10 টন আম বিদেশে আমরা রপ্তানি করতে পেরেছি। এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে ব্যাগিং পদ্ধতিতে যে আম চাষ করছি, সেই আম চাষের চাহিদা বিদেশে, বিশেষ করে আমরা এবার নিজেরা পাঠিয়েছি, ইউরোপে পাঠিয়েছি, মিডল ইস্টে যাচ্ছে এবং আমাদের নেবারিং নেপাল, ভুটানে যাচ্ছে। আমরা মনে করছি যে এখন থেকে যদি আমরা প্ল্যানিং করি, সামনে বছর মালদার আম আমরা বিদেশে আরও বেশি এক্সপোর্ট করতে পারবো, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং আমাদের আম চাষিরা লাভবান হবে। আপনার নাম, পরিচয়? উজ্জ্বল সাহা, জেলা সভাপতি, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।